তিলে তিলে জমানো কষ্টার্জিত টাকা দীর্ঘদিনেও ফেরত না পাওয়ায় রংপুরে এভাবেই ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে গ্রাহকরা। ভুক্তভোগীদের অভিযোগ ৫ থেকে ৬ বছর আগে বিমার মেয়াদ শেষ হওয়ার পরও গ্রাহকদের টাকা দিচ্ছে না প্রতিষ্ঠানটি। উপরন্তু শনিবার গভীর রাতে অফিসের সকল মালামাল বিক্রি করে সটকে পড়ার সময় কর্মকর্তাদের আটক করেন স্থানীয় গ্রাহকরা। কিছু না খায় বাচ্চাদের ভবিষ্যতের জন্য টাকা দিচ্ছে, সেই টাকা নিয়ে ওরা বাটপাড়ি করতেছে। আসার পর ওরা এখন ভংচং দেখাচ্ছে, টাকা নাই। আমি ধান বেচাইছি, গরু বেচে টাকা দিছি, আমার কিস্তি শেষ, মেয়াদ শেষ, তারপরে আমাকে টাকা দিচ্ছে না, খালি ঘুরাচ্ছে। এই আসে দেখলাম যে অফিস সব টেবিল টুবিল তুলে গাড়িতে ওরা সব নিয়ে চলে যাচ্ছে। খবর ছড়িয়ে পড়লে রোববার সকাল থেকে আশেপাশের উপজেলা থেকেও আসতে শুরু করেন গ্রাহকরা। পরে অফিসের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা। দাবি, চোরকির মতো ঘুরেও মিলছে না বিমার টাকা। কয় বলো তোমরা ব্যাংক চেক করো, অ্যাকাউন্ট খোলো, অ্যাকাউন্ট খুলতে ২০০০ টাকা দিয়ে এলা ঘুরি, কয় ১০,০০০ টাকা দেবো, তোমাকে দেরি করে দেবো। ইসলামিক ফারিস্ট ইন্স্যুরেন্স প্রতারক, এর একটা বিষয়। অনেক লোকের হাজার হাজার কোটি টাকা নিয়ে আত্মসাৎ করার জন্য নিয়ে যা। এই টাকা পরিশোধ আছে ২০ সালে, আমাকে ২০ সাল দায় ঘুরাইতেছে, টাকা দিতেছে না। তবে প্রতিষ্ঠানটির স্থানীয় কর্মকর্তাদের দায় সারা জবাব, কোনোভাবেই টাকা দিতে পারবে না কোম্পানি। আমি দিতে পারবো না, আমি আটকে রাখলে আমার বাড়ি ফেলে কিছু করতে পারবো না, আমার ক্ষমতা নাই ওখানে, এক টাকাও আমার দেওয়ার ক্ষমতা নেই। টাকা কোম্পানিতে জমা হয়, কোম্পানিতে চলে যায়। হ্যাঁ, এখানে আমার করণীয় কিছু নেই। প্রতিষ্ঠানটির তথ্য বলছে, শুধু রংপুর বিভাগের ৪ জেলাতেই ১৯,০০০ গ্রাহকের পাওনা প্রায় ২০০ কোটি টাকা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।